আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটা শতকরা বিষয়ক অঙ্ক। ঠিক আছে, কি বলছে এখানে? 10 টাকা দরে 5টি কলা কিনে 15 টাকা দরে 6টি বিক্রি করা হলো, শতকরা কত লাভ? এটা আমরা একটি কলার ক্রয় মূল্য একটি কলার বিক্রয় মূল্য করে করতে পারি। যেমন কিভাবে? সেটা একটু বড় হবে। সেটা কি, 5টি কলার দাম হলো 10 টাকা, তাহলে একটি কলার দাম কত? একটি কলার দাম হচ্ছে 10/5, 2 টাকা না? এইভাবে এখান থেকে বের করি আমরা। 15 টাকা ধরে 6টি কলা বিক্রি করতে হবে, 6টি কলার বিক্রয় মূল্য 15 টাকা, আর একটি কলার বিক্রয় মূল্য কত? কলার বিক্রি, এটা ক্রয় বিক্রয় মূল্য, তাহলে আমরা লিখবো 15/6 সমান হলো 2.5 টাকা। লাভ কত হলো? 50 পয়সা লাভ হলো। তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করলে 50 পয়সা লাভ। তাহলে শতকরা লাভ কত আমরা জানি? শতকরা লাভ সমান সমান যে পয়সা লাভ হলো, যে টাকাটা লাভ হলো, সেটা হলো এটা। কত টাকার মধ্যে লাভ হলো? কি ক্রয় মূল্যের উপর লাভ, ক্ষতি দুটাই ক্রয় মূল্যের উপর হয়। নিচে গেল গুণ হলো 100। এই দশমিক তুলে দিয়ে নিচে একটা 1 2 ঘর আছে, দুইটা শূন্য গেল, 100 কাটা 2 দিয়ে 50 কাটলে 25% উত্তর। এই হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এটা সহজের টেকনিক আছে, সেই টেকনিকটা আমরা শিখবো। সহজ টেকনিক কি, যে আমরা পরীক্ষা হলে এত করবো না, তাহলে করবো কি, টাকার ঘরে এইদিকে লিখবো টাকা, এইদিকে লিখবো কলা। ঠিক আছে, টাকা কত? 10 টাকায় পাই আমরা হলো 10 টাকায় পাই হলো 5টি কলা, আর 15 টাকায় পাই কয়টা আমরা? 6টি কলা। তাহলে এই যে ক্রয় মূল্য দিয়ে যখন গুণ করবো, এর নাম হলো ক্রয় মূল্য, 60 টাকা ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য 15 দিয়ে যখন উপরে গুণ করবো, তখন এর নাম হলো বিক্রয় মূল্য 75 টাকা। তাহলে কি হলো? লাভ হয়েছে না আমাদের? কত লাভ হয়েছে? 15 টাকা লাভ হয়েছে। কার মধ্যে? ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে। এটা হলো বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এটা হলো কস্ট প্রাইস। আমরা দেখতে পাচ্ছি 15 টাকা লাভ হয়েছে কার উপরে? এই কস্ট প্রাইসের উপর লাভ হয়েছে, কিনা মূল্যের উপর লাভ হয়েছে। তাহলে আমরা লিখবো এখন 15 লাভ সমান সমান সূত্র কি আমাদের? ওই সূত্রটা, যে লাভ হলো সেটা কার মধ্যে লাভ হয়েছে? 60-এর মধ্যে, তাই না? গুণ 100। এই যে 4×15 60, 4×25 125, তো 25 কত আছে? এই যে 25%। তো সহজেই এই টেকনিকে অঙ্কগুলো করা যাবে। তো এভাবে পাশে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আজকে এখানে, আল্লাহ হাফেজ।